ডাক্তার এমনই একজন ব্যক্তি যাকে ভগবান ও আল্লাহ দ্বিতীয় রূপ অনেকে বলে। আর সেই ডাক্তারকে কেউ যদি কুপিয়ে খুন করে ব্যাপারটা কত বেদনাদায়ক হবে জানেন তো। এরকমই একটি ঘটনা ঘটে চোপড়া ব্লকে দাসপাড়া অঞ্চলে ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন মুকদুমগঞ্জ গ্রামে। এবার এক কোয়াক ডাক্তারকে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো চোপড়া ব্লকের মুকদুমগঞ্জ এলাকায়। শনিবার রাতে বাড়ি থেকে 100 মিটারের মধ্যে ফাঁকা মাঠ থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। মনে করা হচ্ছে পেছন থেকে কেউ ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে। মৃত ওই ব্যক্তির নাম আবুল হোসেন, বয়স 40, পেশায় তিনি একজন কোয়াক ডাক্তার। মৃতের পরিবারের অভিযোগ এদিন সন্ধ্যার পর থেকে আবুল নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে। মৃতের ঘাড় ও আশপাশে ধারালো কোনো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, খবর চাউর হতেই চারপাশের গ্রাম থেকে মানুষের ভিড় জমতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। আর এই ঘটনায় রয়েছে গোটা এলাকা গভীরভাবে শোকাহত। মাগরিবের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া খেয়েছে এবং তারপর বাজারে গিয়েছে। যাওয়ার পরে বাড়িতে এসেছে। আসার পরে কে যেন একজন ডাকার পরে তার স্ত্রী জানতে পারলো না যে কে ডাকলো। সে তার সাথে গিয়েছে। যাওয়ার পরে আর কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি করলো। যখন অনেক খোঁজাখুঁজি করলো পাওয়া গেল না। এশার নামাজ হয়ে গেল, তবুও পাওয়া গেল না। অনেক জায়গায় ফোন লাগানো হলো, চোপড়া এবং ওনার শ্বশুরবাড়ি। তারপরে যখন অনেক খোঁজা হলো পাওয়া গেল না। এইভাবে খুঁজতে খুঁজতে সবাই জানলো যে ডাক্তার সাহেব নেই। সবাই খুঁজতেছে। এইভাবে খোঁজাখুঁজি করতে করতে এদিক দিয়ে ওর ভাই আর ওর খালু যখন আসছিল তখন দেখা গেল যে এখানে ওনাকে এনে রেখে দিয়েছে। আচ্ছা, ওনার বয়স কত হবে একটু যদি বলতেন? ওনার বয়স মোটামুটি 40-এর কাছাকাছি হবে। কিন্তু তিনি খুব সুন্দর লোক ছিলেন। আমাদের গ্রামে কেউ অনুভব করতে পারে না যে সেই লোকটাকে কেন মারবে। এবং তিনি তো খুব ভালো লোক ছিলেন। আমরাও কেউ সন্দেহ করতে পারছি না এবং আমাদের বিশ্বাসও হয় না যে আমরা যে বুঝবো তিনাকে মেরেছে। আমরা যখন খবর পাই আমরা কেউ বিশ্বাস করিনি, কারণ তিনি তো খুব ভালো লোক ছিলেন। ওনার কোনো ছেলে মেয়ে? ওনার 2টি ছেলে আছে, মেয়ে নেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকারিয়া। ভাবে এই ঘটনাটা ঘটলো যদি বিস্তারিতভাবে বলতেন। এই ঘটনা সম্পর্কে তো আমরা তো দেখিনি। ঘটনা সম্বন্ধে পুরো বলতে পারবো না। আমার গ্রাম হচ্ছে অম্বিকানগর। হ্যাঁ, কিন্তু আমি প্রায় এই মসজিদে আসি, আমরা দিনের কাজ করি। হ্যাঁ, ছেলেটা খুব সুফি এবং খুব সালেহীন। ছেলেটা মসজিদে আজান দিত, মুয়াজ্জিনি করতো, আর বাড়িতে একটা দোকান আছে, সে দোকান করতো। সে একটা কুয়ার ডাক্তার। হ্যাঁ, সেই ছেলে কোনোদিনই কিন্তু ঘর থেকে একা বাইর হচ্ছিল না। কোনো ডাক্তারের জন্য যদি কেউ আসতো, হ্যাঁ, যে ডাক্তার সাহেব আমাদের বাড়িতে চলেন, আমাদের রুগীটাকে দেখে আসেন, সে কি বলতো যে রুগীটা দরকার হয় নিয়ে আসেন, না হলে ওষুধ নিয়ে যান। হ্যাঁ, কিন্তু ছেলেটা খুব সুন্দর, খুব সুফি। ছেলেটার ব্যাপারে 99% লোক হ্যাঁ সাক্ষী দিচ্ছে যে ছেলেটা খুব ভালো, খুব সুন্দর। ছেলেটা বদমাশ না। হ্যাঁ, ছেলেটা নামাজি এবং মুয়াজ্জিন। হ্যাঁ, ছেলের ব্যাপারে আমরাও জানি, আমরা মাঝে সাঝে আসি। ছেলের কথাবার্তা, ছেলের ব্যবহার খুব সুন্দর। কিন্তু কিভাবে ছেলেটা আজকে রাতে মাগরিবের নামাজ পড়ার পর কীভাবে বাইরে চলে গেল সেটা এখন আল্লাহ পাকে ভালো জানে। হ্যাঁ, তো নামাজের পরে এশার নামাজের যখন খোঁজাখুঁজি হচ্ছে তখন তাকে না পাওয়াতে তারপরে তাকে খোঁজাখুঁজি করা হলো। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি করার পর কোথাও তার সাড়া পাওয়া যাচ্ছে না, তার মোবাইলও বন্ধ। হ্যাঁ, তারপরে গ্রামের পাশেই তাকে পাওয়া গেছে, একটা আইলের কিনারায় তাকে মারিয়ে কুপিয়ে থুয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি একটা শরীফ মানুষকে মার্ডার করা হয় তাহলে মনে করো আমরা দিনের কাজ করি, আমরা কোনো সময় রাত 10টা 12টা 1টাও বেজে যায়, কোনো সময় একা একা আমাদেরকে বাড়ি ঘরে আসতে হয়। তাহলে আমরা তো এখন ভয় পাচ্ছি যে কী করে আমরা চলাচল করতে পারবো। একটা কথা, ডাক্তার মানে বলা যায় যে ডাক্তার হচ্ছে ভগবান আল্লাহর দ্বিতীয় স্থান এবং সেবক। হ্যাঁ, সেই ডাক্তারকেই কুপিয়ে খুন করা হয়েছে। হ্যাঁ, এখন যদি সরকার এই ব্যাপারটা নিয়ে পুরো তদন্ত করে তাহলে আমার মতে ভালো হয়।
আপনার পরিচয়টা বলবেন। আমাদের পরিচয়, আমি এনামুল হক, আমি দিনের কাজ করি, আমি একজন আমির সাহেব। হ্যাঁ, আমাদের বাড়ি অম্বিকানগর।